মাম্পিদি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাম্পিদি আসছে হাসির বন্যা ভাসছে। কথা নয় কাজ চাই মাম্পিদি এগিয়ে যায়। মাম্পিদি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাম্পিদি আসছে হাসির বন্যা ভাসছে। মাম্পিদি আসছে হাসির বন্যা ভাসছে। কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করবে না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সোহেল, একদম বাধা দেওয়ার চেষ্টা করবে না, আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি। এই ব্লকে টনি ভাই ছাড়া আর কারো নমিনেশন জমা হবে না। কেন রে, দিদির জনপ্রিয়তা দেখে কি ভয় পাচ্ছিস? এই কথা কম, নইলে ঠ্যাং ভেঙে বাড়িতে বসিয়ে দেবো। ওই মুখ সামলে কথা বল, আমরা হাতে চুরি পরে নেই। এই শালা কি করবি রে তুই? ओए क्या चल रहा है यहाँ? जाओ जाओ जाओ, निकलो ऐसे, जाओ। आप जाइए मैडम। ओए जाओ बाहर जाओ, बाहर निकलो, बाहर निकलो, जाओ जाओ जाओ। দেখো ওসব দেখে আমার লাভ নেই, এই রাস্তা দিয়ে যা হবে না মানে হবে না, আর কেউ যদি যাওয়ার চেষ্টা করে এখানেই মেরে পুঁতে দেবো। একটু বোঝার চেষ্টা করো, অসুস্থ পেশেন্ট গাড়িতে বসে আছে। ওসব দেখে আমার লাভ নেই, অন্য রাস্তা দিয়ে যাও। কি ব্যাপার, কি হয়েছে এখানে? এত ভিড় কেন? দেখেন না ভাই, আমার মেয়ে খুব অসুস্থ, ওকে নিয়ে হসপিটাল যাব, ওরা রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, যেতে দিচ্ছে না। কি ব্যাপার, এইভাবে রাস্তা আটকেছো কেন? কেন আটকেছি বুঝতে পারছিস না? আজ থেকে এই এলাকার লোকের ওই পারে যাওয়া বন্ধ। মানে? মানে জলের মতো পরিষ্কার, এই রাস্তা দিয়ে আর ওই পারে যাওয়া হবে না। কি আজে বাজে বকছো? সরকারি রাস্তা যাবে না মানে? আর তোমরা যদি এইভাবে রাস্তা বন্ধ করে দাও তাহলে তো সাধারণ মানুষের অনেক প্রবলেম হবে। বাজারঘাট, হসপিটাল কিভাবে যাবে? ওসব দেখে আমার লাভ নেই, হবে না মানে হবে না, ব্যাস। ওই যাও যাও যাও। দেখো, আমি তোমার সঙ্গে তর্ক করছি না, ওখানে একটা অসুস্থ পেশেন্ট আছে, হসপিটালে যাবে, তাড়াতাড়ি রাস্তা ছাড়ো। কি বললাম বুঝতে পারলি না? ওসব পেশেন্ট দেখে আমার লাভ নেই, চল ভাগ। গায়ে জোর দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি তো। দেখ ভাই, ঝামেলা করিস না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কি খারাপ হবে রে? সারা মুখে বড় বড় বাঘ দিচ্ছে। এই এই শালা, তোর এত বড় সাহস, তুই আমার লোককে মারলি? এই দাঁড়িয়ে কি দেখছিস, মার শালাকে। जाओ सब, रास्ता खाली करो।
কি ব্যাপার এত দেরি করলে যে? আর বলো না, রাস্তায় কয়েকটা চামচাকে কেলাতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তার মানে তুমি মারামারি করছিলে? তুমি তো ভালো করে জানো অন্যায় আমার সহ্য হয় না। মানুষের অসুবিধা করে রাস্তা আটকালে সচেতন নাগরিক হিসেবে একটু আধটু তো মারামারি করতেই হবে। আচ্ছা তাই নাকি? জানো আমি তোমার জন্য এখানে কতক্ষণ ধরে ওয়েট করছি। যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই। আরে এই সাধারণ বিষয় নিয়ে এত রাগারাগি করবে? ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। আরে আমি রাগ করেছি, কোথায় একটু রাগ ভাঙাবে তা না, উল্টে তুমিই রাগ দেখিয়ে চলে যাচ্ছ। ঠিক আছে, আমি রাগ দেখাবো না, তবে আমাকে একটা কথা দিতে হবে। কি? আমি যদি কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে তুমি রাগ করবে না, আমার সাথ দেবে। আচ্ছা ঠিক আছে, চলো। হুম। এই দেখেন দিদি, ছেলেগুলোকে কিভাবে মেরেছে। আরে এত ঘাবড়াচ্ছিস কেন? আমি তো আছি। এই মারের প্রত্যেকটা হিসেব আমি পাই পাই করে ফেরত নিব। কিন্তু কিভাবে দিদি? বদলা নিতে হবে, বদলা। এখন শান্ত হ। বিকেলে পার্টি অফিসে আয়, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে কাজ করবি। এবার ভোটে কিন্তু বিরোধী দলনেতা টনিকে যেভাবেই হোক হারাতে হবে, না হলে এইভাবেই মার খেতে হবে। হ্যাঁ দিদি, যেভাবেই হোক এবার ভোটে আমরাই জিতবো, আর এই মারের বদলা আমরা নেবই নেব। আমি এখন আসছি, বিকেলে আয়। ওকে দিদি। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার এমএলএ সাহেব, আপনি আমাদের বাড়িতে? না এসে আর কি করবো বলুন, আপনার ছেলে যা করেছে। কি করেছে আমার ছেলে? আপনার ছেলে খুব বড় বড় কাজ করছে। পলাশপুরে কিছু ছেলেদের মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে। না না, আমার আলিপ এমন করতে পারে না। করতে পারে না? না করেছে। কিন্তু আমরা তো এ ব্যাপারে কিছুই জানি না। জানেন না মানে? সামনে ইলেকশন, এই সময় যদি ধর্ম নিয়ে মারামারি শুরু হয়, শুধু আপনারা না আমিও বিপদে পড়বো। এমএলএ সাহেব, ও না বুঝে ভুল করেছে, দয়া করে আপনি একটু সামলে নিন। দেখুন, এরকম ভুল যেন দ্বিতীয়বার আর না হয়, না হলে কিন্তু আমি বাঁচাতে পারবো না। কে কি করবে সেটা আপনি ঠিক করবেন। তুমি আলিফ? হ্যাঁ, আমি আলিফ। আপনি কাকে যেন বাঁচাতে পারবেন না বলছিলেন? তোমাকে। ভোটের জন্য? হে, আপনাদের মতো মানুষরাই সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে লাগায় আর নিজেরা গদি বাঁচান, আর অন্যদিকে আমাদের মতো সাধারণ মানুষরা মরতে থাকি। মুখ সামলে কথা বলো। সত্যি কথা কানে লাগলে অনেক কষ্ট হয়, তাই না? অনেক বড় হয়ে গেছে দেখছি। আমার কমিউনিটির ছেলে বলেই সাবধান করতে এসেছিলাম। আমাকে নয়, আগে নিজেকে ঠিক করুন। আলিপ চুপ কর। এমএলএ সাহেব, ও ছোট ছেলে, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। মা, আমি ঠিকই বলছি। ছেলেকে একটু বোঝান। আজ আসছি। মনে রেখো, আগুন যখন লাগে ঘর বাছাই করে পুড়ে না। সাবধানে থেকো আলি, সবাই তোমার মতন ভাগ্যবান হয় না।
ঝামেলা জড়াস নি বাপ, আমার খুব ভয় করছে। তোর মা ঠিকই বলছে। এখন ভয় পাওয়ার সময় নয়, সত্যিটাকে সামনে আনার সময়। আরে তোমাদের এই অবস্থা কি করে হলো? বাবু, আমরা গরিব মানুষ, কখনো কারো অন্যায় করিনি, খেটে খুঁটে খাই। আর সন্ধ্যাবেলায় কিছু গুন্ডা এসে বাড়ির সবাইকে মেরে চলে গেছে। কারা করেছে তোমরা কি দেখেছো? না, ওদের কাউকে চেনা যায়নি। ওদের মুখে কালো কাপড় ছিল। আমি জানি এটা কারা করেছে। রাজনৈতিক ফায়দা লুটতে বিরোধী দলের নেত্রী বাম্পি আর তার চেলারা তোমাদের উপরে হামলা করেছে, যাতে দোষটা আমার ঘাড়ে চাপাতে পারে। কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে আমাকে ভোটটা দাও। আমি ছাড়া তোমাদের দেখার কেউ নেই। দেখছো তো, এই বিপদে তোমাদের নেত্রী তোমাদের পাশে নেই। কিন্তু বাবু, আমাদের মেরে কি লাভ? আরে এইটুকু বুঝতে পারছো না? আমি একজন মুসলিম নেতা। দোষটা আমার ঘাড়ে চাপাতে পারলে তোমরা ওর হাতটা শক্ত করবে। সবই বুঝতে পারছি সাহেব, কিন্তু আমরা এখন বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? একদম ঘাবড়াবে না, আমি আছি তোমাদের সাথে। আমি থাকতে তোমাদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। সোহেল, যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিয়ে দিস। ঠিক আছে ভাই। আর শোনো সবাই, ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোটটা আমাকে দিও। আমি যদি ভোটে জিতি, কারোর কাঁচা বাড়ি থাকবে না, প্রত্যেককে পাকা বাড়ি হবে, রাস্তা পিচ হবে, কোনো জিনিসের অভাব রাখবো না। ঠিক আছে বাবু, এবার ভোটে আমাদের ভোটগুলো আপনাকেই দেব। ঠিক আছে, সবাই ভালো থেকো, আসছি। হুম। জানিস আলিফ, দিন দিন যেভাবে রাজনৈতিক তরজা বাড়ছে ততটাই ভয় লাগছে। ভয় তো লাগবেই, যদি সব কিছু পরিকল্পনা মাফিক হয়। কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। সেদিন প্রতিবাদ করায় আমার ওপর অ্যাটাক, গ্রামে ভোট নিয়ে দাঙ্গা, সাম্প্রদায়িক ঝামেলা। কি বুঝছিস? তাহলে তুই কি বলছিস, এটা রাজনৈতিক রং? অবশ্যই, কিন্তু আমি এর পর্দা ফাঁস করবই। কিভাবে? কি বাবুরা, ভালো আছো তো সবাই? আলিফ, ভালো তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি, আর ভালো থাকতে চাই। তা হঠাৎ আপনি এখানে? রাজনৈতিক মানুষ, সব জায়গায় যেতে হয়। হ্যাঁ, কোথায় কিভাবে গন্ডগোল হবে সেটা তো ঠিক করতে হবে, তাই তো? মুখ সামলে কথা বলো। আমরা জনপ্রতিনিধি, মানুষের সেবা করার জন্য আমরা রাজনীতি করি। তাই নাকি? সবাই ভালো থেকো, আসছি। আর সামনে ভোট, ভোটটা অবশ্যই দিও। সবাই কিন্তু সবকিছু বুঝতে পারে না, যারা বেশি বোঝে তারা বেশি দিন টিকে না।
মাম্পি, তোমার নাটকটা কিন্তু ফাটাফাটি ছিল, পাবলিক পুরো গিলে নিয়েছে। থ্যাংক ইউ টনি ভাই। আমি তো আপনার হয়েই কাজ করছি। ঠিকঠাক ইলেকশনটা পেরোলেই কেল্লা ফতে। হ্যাঁ, এইভাবে দাঙ্গা লাগিয়ে হিন্দুর ভোটটা ক্যাপচার করে রাখতে পারলেই তাহলে কোনো চিন্তা নেই। একদম ঠিক বলেছেন, রক্ত না ঝরলে মানুষের মগজ ধোলাই করা যায় না, বুঝলেন? হ্যাঁ, ঠিক বলেছিস। হিন্দু বলে দাঙ্গা লাগিয়ে আমার সাজু সাদাটাই হচ্ছে মাস্টার স্ট্রোক। সবই ঠিক আছে, কিন্তু ওই আলিফ নামের ছেলেটা সব জায়গাতে নাক গলাচ্ছে। আমিও শুনেছি আলী বড্ড বেশি কথা বলছে, ওর মুখ চিরতরে বন্ধ করার ব্যবস্থা করছি। আরে টেনশন নেবেন না, আমি আছি তো। কালকের দিনটা ওর খুব একটা ভালো যাবে না। শাবাশ, এবার আসল খেলা শুরু হবে। চিয়ার্স। মা, আমি কলেজে গেলাম। এখন কিছুদিন কলেজে যেতে হবে না। কেন মা? যেভাবে রাজনীতির মিটিং মিছিল চলছে, কখন কি হয়ে যে বলার নেই। মা, তুমি অযথা চিন্তা করছো। আমার কলেজে একটু এমার্জেন্সি কাজ আছে, আমি কাজটা সেরেই চলে আসব। ঠিক আছে, সাবধানে যা। আর রাস্তায় কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি। ঠিক আছে মা, আসছি। আচ্ছা। ভাই, কি ব্যাপার, এইভাবে রাস্তা আটকালে কেন? কিছু কথা ছিল তাই। কথা বলার জন্য কি রাস্তা আটকাতে হয়? সব কথা তো সবার সামনে বলা যায় না, কিছু কথা আলাদা করে বলতে হয়। আলিফ, আমার ভালো লাগছে না, চলো। থামো না, দেখি কি বলে। দেখ, তুই খারাপ ছেলে না, কিন্তু আজকাল একটু বেশি সচেতন নাগরিক হয়ে যাচ্ছিস। সচেতন থাকা কি দোষের কিছু? সচেতন থাকাটা দোষের নয়, কিন্তু সব জায়গায় নাক গলানো ঠিক না। এখন ভোটের সময় আলতু ফালতু দিকে নজর না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকলেই ভালো। মানে যেখানে যা হচ্ছে সেটা যারা করার তারা করছে, তুই তোর মতো থাক, শান্তিতে থাকবি। আর যদি না থাকি? তাহলে সমস্যা হবে নিজের জন্য, আর যাদের নিয়ে ঘুরছিস তাদের জন্য। চলো না এখান থেকে, প্লিজ। ভয় দেখাচ্ছিস? না, বোঝাচ্ছি। ভয় দেখানোর দরকার পড়ে না, যারা বোঝার তারা ইশারাতেই বুঝে যায়। আর যারা বোঝে না, তাদের বোঝানোর জন্য আলাদা ব্যবস্থা আছে। তোকে শেষবারের মতো বলছি, এমএলএর কাজের মধ্যে বাধা দিতে আসিস না, তাতে তোরই মঙ্গল। দেখ, আমি কারো কেনা গোলাম নই, তাই অন্যায় দেখলে চুপ থাকতে পারি না। তাই? হ্যাঁ। তাহলে তুই আমাদের কথা শুনবি না? আমি কারো কথাই শুনি না, যেটা আমার ঠিক মনে হয় আমি সেটাই করি। ওই মার শালাকে।
অনেক বড় ভুল করলে আলিফ, অনেক বড় ভুল। ভুলটা কে করেছে সেটা সময় বলে দেবে। চল হাট। চলো। দিন দিন গ্রামের অবস্থা যা হচ্ছে, মনে হচ্ছে বড় কিছু হতে চলেছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আগে আমরা নিজেরা লড়তাম, আর এখন মনে হচ্ছে আমাদেরকে দিয়ে কেউ লড়াচ্ছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এইভাবে চলতে থাকলে তো আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাবে। কিরে তুই? তোর তো বড্ড সাহস বেড়েছে দেখছি। তুই এখানে? সাহস না থাকলে সত্যি বলা যায় না, আর আমি সত্যি বলতে এসেছি। কি সত্যি? আসলে তোরা একটা রাজনীতির জালে ফেসে গেছিস। মানে? হ্যাঁ, ওটা একটা সাজানো খেলা ছিল। ওই টনি এমএলএ তোদের দিয়ে খেলা খেলছে। কি বলছিস তুই? তোর কাছে কোনো প্রমাণ আছে? হুম। মাম্পি, তোমার নাটকটা কিন্তু ফাটাফাটি ছিল। পাবলিক পুরো গিলে নিয়েছে। থ্যাংক ইউ টনি ভাই। আমি তো আপনার হয়ে কাজ করছি। ঠিকঠাক ইলেকশনটা পেরোলেই কেল্লা ফতে। এইভাবে দাঙ্গো লাগে। তাহলে আমরা এতদিন যা করেছি, হ্যাঁ, সব ওদের স্বার্থের জন্য। আমরা একে অপরকে শত্রু ভাবছিলাম, আর তারা আমাদের ব্যবহার করেছে। তাহলে আমরা নিজেদের লক্ষ্যে মারলাম। এখনো সময় আছে। শেষ চালটা ওরা চালার আগে আমাদের খেলাটা বদলাতে হবে। তাহলে এখন কি করব? আজ থেকে আমরা কেউ হিন্দু না, কেউ মুসলিম না, আমরা শুধু মানুষ। কিন্তু ওরা তো আমাদেরকে ছাড়বে না। ছাড়বে না বলেই তো আমাদের এক হতে হবে। আর সাধারণ মানুষ যখন এক হয়, তখন সব থেকে বড় নেতারাও হার মানে। হ্যাঁ, আজ থেকে আমি তোর সাথে আছি। হ্যাঁ, আমরা তোর সাথে আছি। হ্যাঁ, আমরা সবাই তোর সাথে আছি। এবার আমরা আর কাউকে ব্যবহার হতে দেব না। কিরে তোরা? হ্যাঁ, আমরা। কেন, কোনো কাজ কাম নেই? কিরে তোরা সবাই একসাথে? হ্যাঁ, আমরা সব জেনে গেছি। মানে কি বলছিস? মানে আপনারা প্ল্যান করে যা করিয়েছেন আমরা সব জেনে গেছি। হ্যাঁ, আপনি আমাদের দিয়ে দাঙ্গা লাগিয়েছেন নিজের ভোটের জন্য, নিজের গদি বাঁচানোর জন্য। দেখ, তোরা বেশি বাড়াবাড়ি করিস না। রাজনীতি কি জিনিস তোরা বুঝিস না। কি ব্যাপার, এখানে এত লোকজন কেন? আর আপনারা এখানে? দিদি, আপনি যে নাটকগুলো আমাদেরকে দেখিয়েছেন সেটা আজ আমরা বুঝে গেছি। ছোটন, এটা তুই কি বলছিস? আপনি টনির সাথে মিলে আমাদের সঙ্গে রক্তের রাজনীতি করেছেন। এতদিন মানুষকে যেভাবে বোকা বানিয়েছেন, আজ সেই মুখোশ আমি খুলে দেব। মাম্পি, তোমার নাটকটা কিন্তু ফাটাফাটি ছিল। পাবলিক পুরো গিলে নিয়েছে। থ্যাংক ইউ টনি ভাই। আমি তো আপনার হয়ে কাজ করছি। ঠিকঠাক ইলেকশনটা পেরোলেই কেল্লা ফতে।
ছি দিদি ছি। আমি ভাবতাম আপনি একজন জনদরদি নেত্রী, আর সেই জনদরদি নেত্রীর এই রূপ, ছি। আপনাকে নেতা বানিয়েছিলাম আমাদের সুখে দুঃখে পাশে থাকবেন ভেবে, আর আপনারা আমাদের দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছেন। যারা নিজের স্বার্থে মানুষদের নিয়ে ধর্মের নামে রাজনীতি করে তারা আসলে নেতা না, সমাজের শত্রু। হ্যাঁ, এই আপনাদের মতো নেতাদের জন্য আমাদেরকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেক মার খেতে হয়েছে। আপনাদের মতো নেতা আমাদের চাই না। আপনাদেরকে যেন আর কোনোদিন এই গ্রামে না দেখি। চলে যান এখান থেকে, নইলে মেরে এখানেই পুঁতে দেব। কি হলো, শুনতে পাননি? আমরা পরিবর্তন চাই, সাধারণ মানুষ যেটা চাইবে সেটাই হবে। যান। সবাই কান খুলে শুনে রাখুন, ভোট এলে কিছু মানুষ আসে আমাদের মধ্যে ধর্মের নামে, জাতের নামে রাজনীতি করতে, আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। আমরা তখন রেগে যাই, রাস্তায় নামি, মারামারি করি, নিজেদের রক্ত ঝরাই। কিন্তু একবার ভেবে দেখেছেন, যারা এই আগুন লাগায় সেই আগুনে কি তাদের ঘর পড়ে? না, তারা নিরাপদে বসে থাকে, নিজেদের গদি শক্ত করে, আর আমরা লড়াই করে মরি। আর তারা সেই লড়াইকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা বাঁচায়। আমাদের আবেগ তাদের অস্ত্র, আমাদের বিভেদ তাদের রাজনীতি। তাই আজ থেকে ভোট নিয়ে কোনো অশান্তি নয়, কোনো হিংসা নয়, কোনো সাম্প্রদায়িক বিভেদ নয়। আপনার ভোট আপনার অধিকার, আপনার ভবিষ্যৎ কাউকে দেখে নয়, কাউকে ভয় পেয়ে নয়, নিজের বিবেক দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিন।